হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আজকে যেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মুগ ডালের বড়া, যেটা আপনারা আমাদের কলকাতার রাস্তায় অলিতে গলিতে মেইন রোডে সব জায়গায় দেখতে পান, যেটা বলে ডালের বড়া। তো আজকে ওটাই বানাতে চলেছি। তো ডালটাকে ভালো করে ধুয়ে প্রায় এটা 2-2.5 ঘন্টা মতন মা এটাকে ভিজিয়ে রেখেছিল। ভিজিয়ে রাখার কারণে এটা একটু ফুলে গেছে, জলটা সোক করে নিয়েছে। তো এবার আসি ডাল ছাড়া আর কি কি লাগবে। লাগবে কাঁচা লঙ্কা, একটা ছোটো আদার কুচি, আর 7-8টা কোয়া রসুন। এবার এই ভেজানো ডালটাকে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এটা এখন তো জানেন কলকাতার এখন রিসেন্ট ওয়েদার কেমন চলছে না চলছে, সারাক্ষণ ননস্টপ 24/7 বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই জন্যই মা ভাবলো যে ওয়াই নট মেক ডালের বড়া স্ট্রিট স্টাইল। তো ওটাই মা বানাচ্ছিল। আর যেহেতু এখন আমরা ব্লগিং করি বলে মা আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছে। তো এবার কাঁচা লঙ্কা, আদার ছোটো কুচি, 7-8টা কোয়া রসুন দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার দেখুন, রসুনটা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। এটা ভেজই বলতে গেলে, বাট অপশনাল, নাও দিতে পারেন, তাতে কোনো টেস্টে কোনো এদিক ওদিক হবে না। তো পেস্ট বানানো এটা হয়ে গেছে। এবার এক এক করে মা এটাকে ঢালবে। আমি তো ভাবছি যে মাকে বলবো আর মাটিনাদিকে বলবো যে তোমরা একটা পুজোয় একটা স্টল দাও, এত তোমরা ভালো ভালো রান্না করো, কেন এই সুযোগটাকে হাতছাড়া করতে দেওয়া। যাই হোক, তো এবার দেখতেই পাচ্ছেন এটা ঠিক একটা পেস্ট হয়ে গেছে। চাইলে এটা আপনারা মসুর ডালেরও বানাতে পারেন, বা ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রাখবেন, ওটা ভিজিয়েও করতে পারেন। এবার এটার মধ্যে দেওয়া হচ্ছে নুন আন্দাজ মতো, 1 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল। এবার দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ একটু ঝাল ঝাল হবে, ডালের বড়াটা বেশ খেতেও ভালো লাগবে। আর ব্যাস এটাই, কোনো কমপ্লিকেটেড কিছু রান্না না, জাস্ট বাড়িতে ডাল থাকতে হবে, আর একটু যদি আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো থাকে তাহলে এটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো দেখছেন লঙ্কা গুঁড়ো দেওয়ার পর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছে, এটা গরম হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বড়া বানাবে, কারণ দেখেইছেন রাস্তায় তো বড় বড় বড়া তো দেয় না, ছোট ছোট বড়াই দেয়, ছোট্ট ছোট্ট কী বলে বেশ লোকেরা, পকুড়ি। সেই ছোট্ট ছোট্ট পকুড়ি বানাবেন। আমার না শুনতে খুব না হাসি পায় যে পকুড়ি কেন বলে, ডালের বড়া বলতে পারে, ডালের পকোড়া বলতে পারে, বাট হোয়াট ইজ দিস পকুড়ি? I don't understand this word পকুড়ি, and it's very funny. এনিওয়ে, যারা বলে অভ্যস্ত তারা বলছে, বাট আমার ফানি লাগে। তো এটাকে মোচমোচে করে দু সাইড ভালো করে ভেজে নেবেন, বাট মিডিয়াম ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রাখলে ভেতরের ডালটা কিন্তু কাঁচাই থেকে যাবে, বাইরে থেকে দেখতে মনে হবে যে না ডালের বড়া ভাজা হয়ে গেছে, বাট ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন। এটা মা আবার সন্ধেবেলার টাইমেও একটু ভেজেছিল, ডাল রেখে দিয়েছিল, মুড়ি দিয়ে আমরা খেয়েছি, বেশ ভালো লেগেছে গরম গরম ডালের বড়া এই সুন্দর ওয়েদারে খেয়ে, তার সাথে চাও ছিল। তো দেখছেন এখানে কথা বলতে বলতে রেডি হয়েও গেছে ডালের বড়া। আর কি বলবো, আমার মায়ের রান্নার তারিফ আর কত করব, খুবই ভালো করে আমার মায়ের হাতের রান্না। বাট হ্যাঁ, এটা কি আমি সব জিনিস খাই না, তাই জন্য টেস্ট বলতে পারবো না। যাই হোক, অনেক বকবক করছি। তো এক এক করে মা ডালের বড়াগুলোকে তুলে সাইডে রাখছে। আর আমার আগেও আপনাদেরকে বলেছি যে আমার মা যে ইনিশিয়েটিভটা নিচ্ছে নিজে থেকে ভিডিও বানিয়ে রাখছে, কারণ আমি তো অফিসে থাকি, 9 to 10 আওয়ার্স আমার অফিসের এতেই আমার চলে যায়, বাট আমার মা এটা করছে এত কাজের মধ্যেও। অ্যান্ড দ্য থিং ইজ, আমার মা এটাতে খুব খুশি হয় এটা করে। আমি যেটা বলি ভিউজ করুক চাই না করুক, বাট শি ইজ হ্যাপি। তো মেন থিং ইজ
you need to be happy. Doesn't matter if it's giving me result or not, but try. তো আবার আরেকটা সাইড বড়া দিয়ে এখানে মা ভাজছে, ভেজে তারপর সার্ভ করবে। সার্ভিংটা আপনারা দেখবেন। এটাকে সার্ভ করেছে, আবার এটাকে ভেঙে আবার দেখাচ্ছে, যে সাউন্ডটাকে আমি এখানে আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ ঠাক ঠাক একটা আওয়াজ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ভেতর, বাবা আমার মা ফোনের ভেতর ডালের বড়া ঢুকিয়ে দেবে, মানে বলতে চাইছে আপনারাও খান, এরকম একটা ব্যাপার। আমি একা কেন খাবো, আমার মেয়ে আর বর কেন একা খাবে, আপনারাও খান, তাই জন্য ফোনের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। তো সাথে নিয়েছে একটু কেচাপ আর গ্রিন চিলি সস, দুটো দিকে বেশ ভালো লাগছিলো খেতে। বাট আমি প্রেফার করি এমনি শুধু ডালের বড়া খাওয়া, ওই সবুজ চাটনি দিয়ে। চাইলে আপনারা সবুজ চাটনিটা বাড়িতে বানিয়ে নেবেন। তো আজকের মতো এই রেসিপি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এনজয় ব্লগস।